যে স্কেলে বেতন দেয়া হয় এই বেতন দিয়ে কারো 15 তারিখ পর্যন্ত সংসার চলে না। নতুন পে স্কেল নিয়ে এবার সরব হলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের বেতন দিয়ে 15 দিন চলাও সম্ভব নয় এমন মন্তব্য করে আগামী মাস থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের জোরালো দাবি জানিয়েছেন তিনি। পে স্কেল আপনারা বাস্তবায়ন করছেন এই বলতে বলতে 6 মাস ধরে টালবাহানা করছেন। সোমবার চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সমন্বয় সভায় এই দাবি জানান সার্জিস আলম। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে বেতন পান বর্তমান বাজার পরিস্থিতিতে তা দিয়ে 15 দিন চলাও সম্ভব নয়, অথচ নতুন পে স্কেল বাস্তবায়নের নামে দীর্ঘদিন ধরে কালক্ষেপণ করা হচ্ছে। তাই আগামী মাস থেকেই নতুন পে স্কেল কার্যকর করার দাবি জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এটা থেকে মানুষকে আপনারা মুক্তি দেন। সার্জিস আলমের বক্তব্যে উঠে আসে মূল্যস্ফীতি ও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়ের বিষয়টিও। তার দাবি, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে বর্তমান বেতন কাঠামোতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, একজন সরকারি কর্মচারী যদি অভাবের কারণে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তাহলে সেই দায় সরকার এড়িয়ে যেতে পারে না। তাই শুধু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়, কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। যদি পরবর্তীতে দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় হাত পাততে হয়, ওইখানে যদি অব্যবস্থাপনা তৈরি হয়, তখন আমার এই রাষ্ট্র কাঠামো, এই সরকার, এই ক্ষমতাসীন দল এই দায় কখনো এড়াইতে পারে না। সার্জিস আলমের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা। তবে শুধু পে স্কেল নয়, চট্টগ্রামের বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামের স্বাস্থ্যখাত ও সড়ক ব্যবস্থার অবস্থা নাজুক। সামান্য চিকিৎসার জন্য অনেক সময় মানুষকে ঢাকা যেতে হচ্ছে। বর্ষা এলে সড়ক ও জলাবদ্ধতা নিয়ে আলোচনা শুরু হলেও বর্ষা শেষ হলে এসব সমস্যা আবারও আড়ালে চলে যায়। সব মিলিয়ে পে স্কেল নিয়ে সার্জিস আলমের আগামী মাস থেকে বাস্তবায়ন দাবিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন, সরকার কি দ্রুত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেবে নাকি আরও কালক্ষেপণ করবে?